মারামারি রক্তারক্তি কি না হলো, আজ গোটা দেশ দেখলো সেই ছবি। কোথায় হলো না, গণতন্ত্রের সর্বোচ্চ সদন পার্লামেন্টে, যেখানে আমরা জনপ্রতিনিধিদের পাঠাই ভোট দিয়ে। আজ আম্বেদকর ইস্যুতে একেবারে তুলকালাম কাণ্ড হলো সংসদে। কংগ্রেস এবং বিজেপি সাংসদদের মধ্যে রীতিমতো ধাক্কাধাক্কি। দুজন বিজেপি সাংসদ তারা আহত হয়েছেন। বিজেপি দাবি করছে রাহুল গান্ধী ধাক্কা মেরেছেন এবং তার জেরেই এই কাণ্ড ঘটেছে। এই অভিযোগ মানতে নারাজ রাহুল গান্ধী, খুব স্বাভাবিক। সংসদ মাঠ থানায় দু দলই অভিযোগ দায়ের করেছে। অত্যন্ত অনভিপ্রেত এই ঘটনা সত্যি। আম্বেদকর ইস্যুতে বৃহস্পতিবার সংসদে তুমুল সংঘাত। কংগ্রেস ও বিজেপি সাংসদদের মধ্যে রীতিমতো ধাক্কাধাক্কি। জখম বিজেপির দুই সাংসদ। ওড়িশার বালেশ্বরের প্রতাপ চন্দ্র সারেঙ্গি, যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এবং উত্তরপ্রদেশের ফারুকাবাদের সাংসদ মুকেশ রাজপুত। অভিযোগ, রাহুল গান্ধী ধাক্কা মারেন। এর জেরেই বিজেপির দুই সাংসদ জখম হন। राहुल गांधी एक एमपी को धक्का लगा, मेरे ऊपर गिर पड़ा और मैं नीचे गिर गया। किसने धक्का मारा? राहुल गांधी ने? हाँ, राहुल गांधी ने। राहुल गांधी ने धक्का मारा? राहुल गांधी। धक्का मुक्की से हमें कुछ होता नहीं है, मगर ये एंट्रेंस है पार्लियामेंट हाउस की, हमारा अधिकार है अंदर जाने का, और बीजेपी के जो मेंबर्स हैं वो हमें अंदर जाने से रोक रहे थे। এসবের সূত্রপাত মঙ্গলবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আম্বেদকর মন্তব্য ঘিরে। अभी एक फैशन हो गया है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। अच्छी बात है। শাহর এই মন্তব্যের প্রতিবাদে সংসদে এক সুরে সরব হয় বিরোধীরা। অমিত শাহর পদত্যাগ দাবি করে। বৃহস্পতিবার সংসদ চত্বরে মিছিল করে বিরোধীদের টিম ইন্ডিয়া। কংগ্রেসের নেতৃত্বে মিছিল শুরু হয়। কারো হাতে সংবিধান তো কারো হাতে আম্বেদকরের ছবি। পাল্টা সংসদের মকরদ্বারের সামনে শুরু হয় বিজেপির বিক্ষোভ। তাদের দাবি, আম্বেদকরকে সবচেয়ে বেশি অপমান কংগ্রেসই করেছে। সংসদে মকরদ্বারের সামনে পৌঁছয় টিম ইন্ডিয়ার মিছিল। তখন শাসক বিরোধী একেবারে মুখোমুখি, স্লোগান পাল্টা স্লোগান, তারপর ধাক্কাধাক্কি। জখম হন দুই বিজেপি সাংসদ। রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগে সুর চড়ায় বিজেপি। এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন রাহুল। पार्लियामेंट हाउस के सीढ़ियों पे बीजेपी के एमपी लकड़ियां लिए हमारे सामने खड़े होते हैं, हमें अंदर नहीं जाने देते हैं, और उसके बाद अब ये थोड़ा सा अपना फिर से ये डिस्ट्रैक्शन करने की कोशिश कर रहे हैं। रियलिटी ये है, इन्होंने अंबेडकर जी का अपमान किया है, उसकी अपॉलॉजी होनी चाहिए और रिजाइन करना चाहिए होम मिनिस्टर को। इन लोगों ने ही मांगा था चर्चा हो जाए। हमने जब चर्चा शुरू की तब इनका पूरा पोल खोल गया, इसलिए गुस्से में आके इसे गुंडागर्दी किया है। जो कुछ भी कानून के हिसाब से कार्रवाई करना है, एफआईआर लेके सब कुछ ऑप्शंस आर ओपन। आज पहली बार इन्होंने प्रोटेस्ट किया, सबको रोक दिया, और उसके बाद धक्का मुक्की और ये गुंडागर्दी, और अब सिर्फ अमित शाह जी की खाल बचाने के लिए ये अब इन्होंने साजिश शुरू की है कि भैया ने किसी को धक्का मारा। ये वो मेरी आंखों के सामने आप सब ने देखा होगा, खड़गे जी को धक्का मार के जमीन पे गिराया। বিজেপি সাংসদদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় বিরোধীদের টিম ইন্ডিয়া। জখম বিজেপি সাংসদদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধেই বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হলো তাদের দুই সাংসদকে ধাক্কা মারার, এমনকি তাদের যে ধাক্কা মারা হয়েছে তাতে দুজনেই এতটাই আহত হয়েছেন যে তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
জখম বিজেপি সাংসদ মুকেশ রাজপুতকে ফোন করেন প্রধানমন্ত্রী। सर ठीक है, अभी भी चक्कर सा आ रहा है, घबराहट सी हो रही है। नहीं, पूरी केयर करना, जल्दी बिल्कुल मत करना और सारी ट्रीटमेंट लेना। রাহুল গান্ধী সহ একাধিক কংগ্রেস সাংসদের বিরুদ্ধে সংসদ মাঠ থানায় অভিযোগ জানাতে যায় বিজেপি। বিজেপির বিরুদ্ধে সংসদ মাঠ থানায় অভিযোগ জানায় কংগ্রেসও। নিউজ 18 বাংলা। সংসদের এই ঘটনার আজ কলকাতাতেও এন্টালি আজ উত্তপ্ত হয়ে ওঠে। কংগ্রেস বিজেপি সংঘর্ষের ধুন্ধুমার বাঁধে। এন্টালিতে কংগ্রেস বিজেপি সংঘর্ষ, ইট ছোড়ার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে মাথা ফাটে পুলিশের, রক্তাক্ত হন পুলিশ কর্মী। রণক্ষেত্র চেহারা নেয় এন্টালি। কংগ্রেস বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। হামলার মুখে পড়ে, মাথা ফাটে পুলিশ কর্মী। দেখুন, আমার উপরে উদ্দেশ্য করে ইমতিয়াজের উপরে আক্রমণ হয়নি। আমি একজন কংগ্রেস কর্মীর উপরে আক্রমণ হয়েছে। যখন আমরা প্রদেশ কংগ্রেস থেকে মৌলালি একটা মিছিলের ডাক দিয়েছিলেন আমাদের সভাপতি, সেই উদ্দেশ্যে আমরা ওখানে প্রিপারেশন করতে শুরু করেছিলাম। হঠাৎ দেখলাম যে ভারতীয় জনতা পার্টি কিছু লোকজন নিয়ে ওখানে হামলা করতে শুরু করে। সেটা বাঁচাতে গিয়ে আমার মাথায় আঘাত পায়, একটা বোতল ছিঁড়ে মেরেছে, ইট ছিঁড়ে মেরেছে, পাথর ছিঁড়ে মেরেছে। এবার অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল কংগ্রেস। আম্বেদকর নিয়ে শাহী মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। গতকাল স্বাধিকার ভঙ্গের নোটিশ আনে তৃণমূল, আর আজ রাজ্যসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ মল্লিকার্জুন খাড়গের। লোকসভার স্পিকারকেও চিঠি দিয়ে তদন্ত দাবি করেছে কংগ্রেস। আজ সংসদের বাইরে বিক্ষোভ দেখায় কংগ্রেস। পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে দিল্লিতে মিছিল করে বিজেপি। সংবিধানের ৭৫ বছর পূর্তিতে সংসদে আলোচনায় বিরোধীদের বিরুদ্ধে আম্বেদকরের প্রসঙ্গ টানেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বলেছিলেন অমিত শাহ, শুনবো। अभी एक फैशन हो गया है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। अच्छी बात है। संसद में ये जिस तरह से इन्होंने अपमान किया है बाबा साहेब का, बाबा साहेब की तस्वीर के साथ उनने खिलवाड़ की है। ये वही सोच है जो बाबा साहेब की जिनकी जो मूर्तियां हैं उसके हाथ पैर काट देते हैं। ये वही सोच है। इन पे कौन भरोसा करेगा? ये कहते हैं आरक्षण को ये ख़त्म नहीं करना चाहते, संविधान को बदलना नहीं चाहते, तो क्या कर रहे हैं? बेसिक रिस्पेक्ट होती है ना, एक आदर जो होना चाहिए, वो आदर ही नहीं है। ये संविधान के निर्माता हैं, उनके बारे में आप ऐसा कह रहे हैं। अंबेडकर साहब को चाहिए था भारत रत्न, वो भारत रत्न नहीं दिया। इससे बड़ा पापी और कोई हो नहीं सकता। कांग्रेस पार्टी पापी है। बाबा साहेब अंबेडकर के साथ जो पाप किया है उस पाप के लिए प्रायश्चित करे, माफी मांगे। 24 घंटे तक सारे लोग मौन रह करके उपवास करे। उसके ट्विटर हैंडल पर तो कट एंड पेस्ट है 12 सेकेंड का वीडियो दिखाएंगे और उस पापी का भी वीडियो दिखाएंगे। देखिए पूरे खानदान लिया है भारत रत्न। তৃণমূলের জোড়া কর্মসূচি, মহিলা কর্মী সংগঠনে জোর দিচ্ছে তৃণমূল। 26শে ডিসেম্বর থেকে 25শে জানুয়ারি দীক্ষা কর্মসূচি এবং অপরাজিতা বিল কার্যকরের দাবিতে মিছিল। আর কি কর্মসূচি রয়েছে কথা বলবো আবির আমার সহকর্মীর সঙ্গে। আবির, 26শে বিধানসভা ভোটের আগে তৃণমূলের এই জোড়া কর্মসূচি কি থাকছে, কর্মসূচিতে কতটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ? প্রথমত হচ্ছে মহিলা ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে শেষ বিধানসভা নির্বাচন, বিধানসভা উপনির্বাচনগুলি এবং অবশ্যই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছে। 2026-এর আগে মহিলা ভোটকে সামনে রাখতে বিরোধী রাজনৈতিক দলগুলো প্রস্তুত হচ্ছে।
এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, মহিলা সংগঠনের তরফ থেকে যে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে মহিলা সংগঠনকে সামনে রেখে, সেখানে দুটো কর্মসূচি তারা নিয়েছেন। একটি হচ্ছে দীক্ষা, অপরটির নাম হচ্ছে আলাপচারিতা। দীক্ষা কর্মসূচি চলবে হচ্ছে 26শে ডিসেম্বর থেকে 25শে জানুয়ারি পর্যন্ত, যেখানে ব্লক থেকে শহর পর্যন্ত প্রায় 500 কর্মী সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর 27শে জানুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি অব্দি হবে আলাপচারিতা কর্মসূচি। এইটি হচ্ছে মূলত মহিলা কর্মী সংগঠনগুলির যে সম্মেলন তা মূলত করা হবে। এছাড়া 4 জানুয়ারি রাজ্য জুড়ে মিছিলের ডাক দেওয়া হয়েছে তাদের তরফ থেকে, এবং সেই মিছিলের বিষয়বস্তু হচ্ছে যে চাই সত্য অপরাজিতা বিলের দুটো স্বাক্ষর। তার কারণ অপরাজিতা বিল এখনো পর্যন্ত স্বাক্ষরে আসেনি, পাশে আসেনি, আটকে রয়েছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কর্মসূচিতে গুলোকে সামনে রেখে চলতি বছরের একেবারে শেষ সপ্তাহ থেকে এবং আগামী বছরের মাঝামাঝি এগোতে চলেছে। ধন্যবাদ আবির। ওল্ড মালদায় কার্নিভাল কাজিয়া, আসন্ন কার্নিভাল ঘিরে টাকা নয় ছয়ের অভিযোগ। উপপুর প্রধানের নিশানায় পুরপ্রধান, তিনি মানতে নারাজ। উপপুর প্রধান এবং পুরপ্রধান দুজনেই তৃণমূলের। 30শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি কার্নিভাল। আয়োজক তৃণমূল পরিচালিত ওল্ড মালদা পুরসভা। এই কার্নিভাল ঘিরেই কোন্দল। পুরপ্রধান কার্তিক ঘোষের বিরুদ্ধে টাকা নয় ছয়ের অভিযোগ তুলেছেন তৃণমূলেরই উপপুরপ্রধান শফিকুল ইসলাম। তার দাবি, কার্নিভাল ঘিরে পুরসভার নামে লক্ষ লক্ষ টাকা তোলা হচ্ছে, কিন্তু কোনো টাকাই পুরসভার কাছে জমা পড়ছে না। কার্নিভালের বাজেট কত, কার্নিভাল করতে যা খরচ সেই টাকা কোথা থেকে আসছে, এ সবকিছুই স্পষ্ট নয়। সবই পুরপ্রধানের কথায় হচ্ছে বলে অভিযোগ। ওল্ড মালদা পুরসভার ভাইস চেয়ারম্যানের দাবি, এ নিয়ে দলের কাছে অভিযোগ জানিয়েছেন। জেলা শাসক এবং পুরমন্ত্রীর কাছেও নালিশ জানিয়েছেন। গতবার তো কার্নিভাল হয়েছিল, সেখানে কিছু অনিয়ম হয়েছে বলে তো আজকে এই জায়গায় আমরা দাঁড়িয়েছি। সেটা মেনে নেওয়াটা আমার পক্ষে ঠিক হচ্ছে না। স্বচ্ছতা বজায় রেখে সবকিছু হবে। দলের আমি দলীয় নেতৃত্বকে জানাবো, বোর্ড অফ কাউন্সিলর মিটিং এ বলেছি। যদি কেউ এটা প্রমাণ করে দিতে পারে কার্নিভালের নামে কোনো মানুষের কাছে কোনো অর্থ চেয়েছে, যদি প্রমাণ করে দিতে, আমি রাজনীতি ছেড়ে দেবো। যদি আপত্তি তুলে থাকে যদি কোনো ব্যক্তি বা কেউ, সেটা আমাদের নিশ্চয়ই ওখানটা রেজুলেশনে হবে। দলের কাছে যদি কেউ বা কারা যদি অভিযোগ জানিয়ে থাকে, নিশ্চয়ই আমি দলকে বলবো। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। প্রমোটার পিটিয়ে এখনো অধরা কাউন্সিলর। গত রবিবার ঘটেছিল সেই ঘটনা। বাগুইআটিতে প্রমোটারের কাছে তোলা চেয়েছিল কাউন্সিলর, কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করায় বেধড়ক মারধর করা হয় প্রমোটারকে। 6 দিন কেটে গেছে, এখনো বেপাত্তা বিধাননগরের সেই কাউন্সিলর। প্রমোটারের কাছে 50 লক্ষ টাকা তোলা দাবি করেছিলেন তিনি। টাকা না পেয়ে প্রমোটারকে মারধরের অভিযোগ। সমরেশ চক্রবর্তীর খোঁজে বাগুইআটি থানার পুলিশ। কবে শেষ দেখেছিলেন? দেখেছি হয়তো শুক্রবার, ঠিক মনে নেই, শুক্রবার নয় শনিবার এরকম দেখেছি। আর আমি তো ঘর থেকে বেরোই না, আমি কি করে দেখবো কে কখন আসছে যাচ্ছে। কিন্তু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, উনি প্রমোটারের কাছ দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন। সেরকম কিছু কি আপনাদের সঙ্গেও এরকম কিছু আগে হয়েছে? না না না, আমি তো নিচে ভাড়া থাকি। গতকালই এই কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর চিলাপাতার রিসর্টে পুলিশ তল্লাশি চালায়। চিলাপাতায় সমরেশের রিসর্টে যায় পুলিশ, কিন্তু খোঁজ মেলেনি কাউন্সিলরের। মালিক এখানকার বাগুইআটির যেটা আছে ওই আরিয়ান্স গ্রুপের, তাকে সবার জিজ্ঞেস করলো যে উনি এখানে আছেন কি না। ওনার খোঁজে এসেছিল সে আমার এমনি সার্চ করতে এসেছিল, সার্চ করলো, চলে গেল। স্যার কিছু বলে সিল করা হলো কি? না না না, সেরকম কিছু নেই। কোনো সিজার লিস্ট জানিয়েছে না। অন্যদিকে বাগুইআটিতে আক্রান্ত প্রমোটারের বাড়িতে যায় পুলিশ। নিরাপত্তা নিয়ে প্রমোটারকে আশ্বাস দেয়। বাড়ির মধ্যে বেসমেন্ট, আর সেখানে থরে থরে টাকা সাজানো, গাঁজার বস্তা। মেমারিতে পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে 41 লক্ষ টাকা এবং 47 কেজি গাঁজা। গ্রেফতার এক মহিলা। বান্ডিল বান্ডিল টাকা, কোনোটা 100 নোটের বান্ডিল,
কোনোটা 500। এইসব নোট উদ্ধার হয়েছে একটি বাড়ির বেসমেন্ট থেকে। পূর্ব বর্ধমানের মেমারি, এখানকার কৃষ্টিপাড়ার বাসিন্দা সঙ্গীতা সাহানি। দোতলা বাড়ি, ছেলে এবং স্বামীকে নিয়ে সংসার। স্বামী টোটো চালান। বুধবার বিকেলে এই বাড়িতেই হানা দেয় মেমারি থানার পুলিশ। শুরু করে তল্লাশি। তখনই নজরে আসে এই বাড়িতে রয়েছে গোপন বেসমেন্ট, লোহার পাত দিয়ে ঢাকা। সেটা সরাতেই পুলিশের চোখ কপালে। বেসমেন্টে থরে থরে টাকা। পুলিশের দাবি, একটি পশু খাদ্যের বস্তার মধ্যে লুকোনো ছিল গাঁজা। মোট 41 লক্ষ টাকা এবং 47 কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ জানিয়েছে এই বাড়িতে বসেই গাঁজা বিক্রি করতেন সঙ্গীতা সাহানি। সেই টাকাই উদ্ধার হয়েছে। মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গীতা সাহানি যার এক্সক্লুসিভ পজিশন থেকে এই পুরো গাঁজাটা আমরা পাই, আমাদের তদন্ত চলবে। যে ঘরে আমরা রেড করি সেখানেই আমরা এই সেল প্রসিড টাকাগুলো ওখানেই পাই। আমরা বেসমেন্টের মধ্যে লুকোনো ছিল। 2-2.5-3 ঘন্টা ধরে আমাদেরকে সার্চ সিজার করে ওখানে সমস্ত কিছু বার করতে হয়েছে। শুধু সঙ্গীতাই নয়, এর আগে তার মাকেও গ্রেপ্তার করা হয়েছিল মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে। এর আগে এর যে মা ছিল এই মহিলা সঙ্গীতা সাহানির, লালপুরি সাহানি, তাকেও এর আগে এনডিপিএস কেস করা হয়েছিল এবং সেও এই ব্যবসার সঙ্গেই আগে যুক্ত ছিল। আরও যদি কেউ এর সঙ্গে জড়িত আছে বা আরও যদি কোথাও আরও কিছু ক্যানাবিস স্টোর করা আছে, তদন্ত করে সেগুলোকে আমরা সিজ করতে পারবো। এখান থেকে কি অনেক কাস্টমার আসতো গাঁজা নিয়ে যেত? প্রতিদিনই আসে, রাত 10টা পর্যন্ত আসে, গাঁজা নিয়ে যায়। আমরা তো ছোট থেকে দেখছি এই গাঁজা বিক্রি হচ্ছে এখানে। বৃহস্পতিবার বিকেলেও সঙ্গীতার বাড়িতে অনেকে যান গাঁজা কিনতে। নিউজ 18 বাংলার ক্যামেরা দেখে দে ছুট। মেমারি থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।